জাতীয় পার্টির পক্ষ থেকে মিছিল হয়েছে, যেখানে এখানে যে সাবেক মেয়র ছিলেন যিনি, ওনাকে ওনার পদে বসানোর জন্য মিছিল করা হয়েছে। আমাদের কাছে থেকে সেটা ব্যক্তি হিসেবে বলেন, অ্যাজ এ পার্টি হিসেবে, কিংবা যারা আন্দোলন করছে তাদের জায়গা থেকে, যে কোনো পার্সপেক্টিভ থেকে মনে হয় যে এটা আমরা দেখেই আসছি বিগত 3টা টার্মে। মানে একটা সরকারি দল বৈধতা পাওয়ার অন্যতম একটা এলিমেন্ট হচ্ছে তার একটা বিরোধী দল আছে। এটা না থাকলে কিন্তু ন্যাশনাল ও ইন্টারন্যাশনাল এই বৈধতার আওয়ামী লীগ নির্বাচন তাদের জায়গা থেকে কারাপশন করছে, এটা একদম প্রমাণিত। সেই জায়গায় বিভিন্ন সুযোগ সুবিধাকে প্রায়োরিটি দিয়ে জাতীয় পার্টি তাদের জায়গা থেকে বিরোধী দল হয়ে সেজে কাইন্ড অফ দামি বিরোধী দল হয়ে তারা আওয়ামী লীগকে সরকারি দলের বৈধতা দিচ্ছে। যে জাতীয় পার্টি বিরোধী দলের মতো আওয়ামী লীগের সমালোচনা শুরু করে, আর মোটামুটি ইলেকশনের 15-20 দিন আগে জিএম কাদের ইন্ডিয়াতে যায়, কিছু গল্প গুজব করে, এরপর বাংলাদেশে আসে। না, আপনার প্রফেশনাল জায়গা থেকে বোঝার কথা না, বা এরকমই হয়। ইমরান আমার আগে আসছে, আমি এসে ওদেরকে পাইছি। আমার পরে ডন ভাই, লাকু ভাইরা আসছে। আসার পরে আমরা কথা বলতেছি ওনাদের সাথে। ওনারা আমাদের সাথে আমাদের সহযোগিতা কামনা করতেছে। আমরা ওনাদেরকে সহযোগিতা করার জন্য, সর্বাত্মক সহযোগিতা করার জন্য প্রস্তুত আছি। হ্যাঁ, তবে অনেক সময় অনেক কিছু ইচ্ছা করলেই করা যায় না। তা আমরা তো তারপরেও আমরা ওনাদেরকে সহযোগিতা করে রংপুরের আইন শৃঙ্খলা যাতে সুন্দর থাকে, ভালো থাকে, শান্তিপূর্ণ থাকে, সেজন্য আমরা সবাই একসাথে কাজ করবো ইনশাল্লাহ। আসলে আমি কিছুক্ষণ আগে আমাদের ব্রিগেডিয়ার জেনারেল সাহেব আমাকে ফোন করেছিলেন যে আপনি একটু পায়রা চত্বরে আসেন। তো উনি যেহেতু আমাকে ডাকলেন, আহ্বান করলেন, তো আমি বললাম যে ঠিক আছে, আমি আসতেছি, আমার অফিসে আছে। তো আসার পরে উনি জিজ্ঞাসা করলেন যে পরশুদিনের ঘটনার সাথে কারা কারা সম্পৃক্ত আছে কি না, আপনি জানেন কিনা। আমি বললাম না, এ প্রসঙ্গে আমাদের জানা নাই। তো ওনার ভিডিও দেখালেন, তখন আমাদের দলের একজন পরিচিত বের হলো, আর একজনের নাম বলছেন। তো গতকাল আমার সাথে এখানকার সাজ্জাদ সাহেব কথা বলেছিলেন, ওনারা ভিডিও দিয়েছিলেন, আমি সেটাতে দেখছি যে একটা বাচ্চা ছেলে, তার নাম যতদূর সম্ভব রোমিও হতে পারে। তো এখন ওনারা আমাদের কাছে সহযোগিতা চাইছেন, আমরা ওনাদেরকে সহযোগিতা করব। আমাদের পার্টির চেয়ারম্যানের তো নির্দেশ আছে যে আমাদের দলের কোনো নেতাকর্মী কোনো সহিংসতার সাথে জড়িত হতে পারবে না, এবং আমাদের দলের নেতাকর্মী যদি কেউ এর সাথে সম্পৃক্ত থাকে কোনো ঘটনার সাথে, সহিংসতার সাথে, তার বিরুদ্ধে উনি ব্যবস্থা গ্রহণ করতে সবসময় নির্দেশ দিয়েছেন। গত কিছুদিন আগে আপনারা দেখেছেন একটু অস্থিরতা হয়েছিল। গত 9 মাস আল্লাহর রহমতে রংপুর যথেষ্ট স্থিতি ছিল, সেটা আপনারা বলেছেন। বাট সাম্প্রতিককালে হঠাৎ একটা ঘটনা একটু মনে হয়েছে যে কেউ হয়তো একটু উত্তপ্ত করার চেষ্টা করছিল। তা আমাদের অবস্থানটাই সবাইকে জানিয়ে দেয়া যে কেউ যদি তার ব্যক্তিগত চরিতার্থ বাস্তবায়ন করতে চায়, বাট সেটা যে দেশের মানুষের অমঙ্গল হয়, সেটা বাংলাদেশ সেনাবাহিনী আসলে সুন্দর চোখে দেখবে না। সো আমাদের কাজ হচ্ছে শান্তিটা রক্ষা করার চেষ্টা করা, যদি কেউ এই ধরনের খারাপ কোনো কাজ করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া, সেটাই করছি। আমরা এসেছিলাম টু আইডেন্টিফাই কারা কারা করেছে। আমি তো রংপুরের ছেলে না, সবাইকে চিনি না। সো আমার হেল্প প্রয়োজন ছিল। আমাকে দুটো দলেরই যারা কর্ণধার তারা কথা দিয়েছে, তারা আইডেন্টিফাই করেছে ভিডিও ক্লিপ দেখে এবং ফুটেজ দেখে যে হ্যাঁ, এরা তাদের দলের। তারা যা বহন করছিল এটা বহন করার কথা না। তারা আইডেন্টিফাই করেছে, তারা আগামীকালকে আমাদের কাছে নিয়ে আসবে। দে উইল টেল সরি। তারা আমাদেরকে কথা দিবে যে এই রংপুরে নির্বাচনের আগ পর্যন্ত তারা এমন কোনো কর্মকাণ্ড করবে না যেটা মানুষের অথবা শান্তির বিরুদ্ধে যায়। আমরা শুধু আমাদের অবস্থান জানিয়ে দিয়েছি, তারা বুঝতে পেরেছেন। আশা করি সবাই মিলে আমরা সুন্দর একটা দিকে যেতে পারবো। Yapalım.